আপনার নিয়ত যদি শুদ্ধ হয় আর সেটা আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত হয়ে যায়, তাহলে এটা যে কোনো মূল্যের বিনিময়ে হোক আল্লাহ তাআলা করিয়ে দিবেন। তোমার ভাগ্যে সেটা আসবেই। এর বাস্তব উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসলাম। এই যে দেখেন, লিবিয়ার এক যুবক, তার নাম হচ্ছে আমের মাহদি মানসুর আল কাজাসফি। এই যুবকটি হজ করার জন্য টিকিট কেটেছিল। ঠিক সময় মতো মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ট্রিপলি বিমানবন্দরে হাজির হয়। তখন বিমান কর্তৃপক্ষ পাসপোর্ট ইস্যু দেখিয়ে বলে যাওয়া যাবে না, আর বিমান তাকে রেখেই চলে যায়। আল্লাহ তাআলার কুদরতের কারিশমা। মাঝ আকাশে বিমান যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, আবার বিমান ফিরিয়ে আনে। কে জানতো এটা আল্লাহ তাআলাই করাচ্ছেন। আমের যতক্ষণ পর্যন্ত না বিমানে উঠে, বিমান আর চলছে না, তখনও বিমানে দরজা খোলা হলো না আমেরকে নেওয়ার জন্য। আবার বিমান টেক অফ করলো, মাঝ আকাশে উঠলো, এবার তুফান এবং ঝড়ের কবলে পড়লো, আর যাওয়া যাচ্ছে না, আবার ফিরিয়ে আনা হলো। এবার পাইলটের অন্তরে যেন ধাক্কা খেলো, আমেরকে রেখে আসার কারণেই এই বিপর্যয় ঘটছে না তো। এক পর্যায়ে যেন এটাই ওনার অন্তরে বারবার ধাক্কা দিচ্ছিল। এবার পাইলট আল্লাহর কসম করে বলেন, যতক্ষণ পর্যন্ত না আমের বিমানে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি বিমান টেক আপ করছি না। তাই করা হলো, বিমানের দরজা খুলে দেওয়া হলো, আমের বিমানে গিয়ে বসলেন, বিমান উড়াল দিল, নিরাপদে সৌদি আরব পৌঁছালেন। এই হলো এই দৃশ্য। সুবহানাল্লাহ। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আপনার ভাগ্যে যা ছিল সেটা আসবেই, কেউ রুখে দিতে পারবে না, কেউ ফেলে দিতে পারবে না। এজন্য প্রতিটা কাজেই আমাদের নিয়ত সহি হওয়া চাই, যেন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়।